ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, রাজশাহী বিভাগে তো সবচাইতে বেশি ডেঙ্গু রোগী চাঁপাইনবাবগঞ্জে। হাসপাতালগুলোতে কতজন ডেঙ্গু রোগী এই মুহূর্তে ভর্তি আছে সেটি একটু জানাবেন। আর চিকিৎসকেরা কি বলছেন, ডেঙ্গু থেকে বাঁচার জন্য কি করতে হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, রিপোর্টে যেটি আসলে বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে এই বছর অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর শনাক্তের হার অনেক বেশি। আমরা অন্যান্য বছর যেখানে হচ্ছে এই সময়ে হয়তো গড়ে 10 থেকে 12 জন রোগী পাওয়া যেত, সেখানে এখন অর্ধশত রোগী গড়ে পাওয়া যাচ্ছে, এমনটাই আমরা জেনেছি হাসপাতাল থেকে। আজকে যদি আপনাকে বলি, আজকে 21 জন রোগী শনাক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জে। অর্থাৎ আজকে হাসপাতালে যে রিপোর্টটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটি আজ সকাল থেকে পূর্ববর্তী 24 ঘন্টার এই সময়ের মধ্যে আসলে 21 জন রোগী শনাক্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে যেহেতু শুক্রবার আজকে, যে কারণে আসলে শনাক্তের হার সংখ্যাটা কম, এটি হয়তো ছুটির দিন না হলে আরো বেশি হতো। আপনাকে আরো একটু বিষয় বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জ শহরেই আসলে ডেঙ্গুর হটস্পট গুলো রয়েছে। আমাদের যেটি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুগ্রাম, চরজতপ্রতাপ, উদয় সংঘের মোড়, পিটিআই সহ বেশ কয়েকটি এলাকা রয়েছে যে এলাকা থেকে আসলে রোগী শনাক্ত বেশি হচ্ছে, এবং এই এলাকায় প্রায় বাড়িতে বাড়িতে আসলে ডেঙ্গু রোগী রয়েছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা ডেঙ্গু রোগীদের সেবা দিতে, অর্থাৎ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এই হাসপাতালে। আপনাকে যেটি বলি যে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটি বলছেন যে কিছু কিছু রোগী আসলে হাসপাতালে এমন অবস্থায় আসে, তারা একেবারে গুরুতর অবস্থা আসে, তখন তাদেরকে রাজশাহীতে স্থানান্তর করতে হয়। এর বাইরে আসলে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আসলে হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগের বাইরে চাঁপাইনবাবগঞ্জের পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যেহেতু পৌর এলাকাতেই 4টি অন্তত হটস্পট রয়েছে ডেঙ্গুর। এই এলাকাগুলোতে আসলে কি ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এসব বিষয় নিয়ে আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে তারা নিয়মিতই আসলে মশা নাশক ছিটানো হচ্ছে, এর বাইরে আসলে সচেতনতা তৈরি করা হচ্ছে। তিনি হাসপাতাল এবং পৌরসভার কর্মকর্তারা যেটি বলছেন যে মানুষের আসলে সচেতনতার বিকল্প নাই, সচেতনতা বাড়লে কেবল ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ।